গুড মর্নিং সবাইকে। দিদি রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা সকাল সকাল শুরু করেছি। কয়েকদিন আগে তো তোমরা দেখলেই যে ছাদ ঢালাই হয়ে গেছে। তো একতলার ছাদ কমপ্লিট হয়েছে, এখন দোতলার কাজ শুরু হয়েছে। আজ থেকে শুরু হয়েছে দোতলার কাজ। তো যাই হোক, আজকে অনেকগুলো লেবার মিস্ত্রি এসেছে, এদিকে সিমেন্টও এসেছে। একবারে 50 বস্তা সিমেন্ট আনা হয়েছে, কারণ এখন দোতলার কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, ওই জন্যই একটু তাড়াহুড়ো করেই কাজটা আর কি কমপ্লিট করতে হবে। তো সেই জন্য বলে রাখা হয়েছে যে যেন অনেক অনেক লেবার মিস্ত্রি আসে, কিন্তু কাজ চলছে। একতলার পরে যে দোতলার কাজ শুরু হয়েছে। এই যে আমাদের স্বপ্নের বাড়ি, এটা কিন্তু একদিনেই আমাদের তৈরি হচ্ছে না। এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি যে সবার প্রথমে আমাদের চাটাইয়ের বেড়া ছিল, আর বলতে লজ্জা নেই যে সেই ঘরে কিন্তু কোনো কোনো সময় জলও পড়তো, উপরে টিনটাও ছিল না। তারপরে আস্তে আস্তে হলো টিনের বেড়া, তারপরে একটা ছিল পাকা ঘর, তারপর হচ্ছে গিয়ে এখন নতুন বাড়ি, স্বপ্নের বাড়ি। তোমাদের সকলের আশীর্বাদের ফলে হচ্ছে, কমপ্লিট হচ্ছে। এদিকে কিন্তু ইটের গাড়িও চলে এসেছে, ইটের ট্রলি। তো এই ট্রলিতে 3000 ইট আছে বলছে ওরা। তো আমরা তো ভাটাতে যাইনি, সেই জন্য গোনাও হয়নি, তাই আমি ইটগুলো গুনছিলাম লাইন লাইন করে। তো গুনে দেখলাম 42টা ইট বেশি ছিল। তো যাই হোক, কম কিন্তু ছিল না। বলছিল যদিও এই ইট যে নামাচ্ছে এই দাদারা, যে না কয়েকটা ইট বেশিই আছে, তোমরা গুনে নাও। তো যাই হোক, গুনে নিয়েছি, তখন দেখলাম যে না, সত্যিকারেরই 42টা ইট বেশি ছিল। মানুষের জীবনে সুখ দুঃখ দুটো নিয়েই কিন্তু জীবন। দিনের পরে যেমন রাত আসে, আবার রাতের পরে দিন আসে, ঠিক তেমন মানুষের জীবনেও একটা সময় শুধু কষ্ট আর কষ্ট। যখন বিপদ আসে বা দুঃখ আসে, তখন যেন সব দিক থেকেই আসে। আবার সেই দুঃখের সময়টা ভালোভাবে শক্ত হাতে আর ধীর মনে যদি কাটিয়ে ওঠা যায়, তাহলে ঠিক আপনা আপনি নিজের থেকে ভগবান কিন্তু সুখের সময় দেয়, আর সেই সময় কিন্তু সব দিক থেকেই সুখের খবর, খুশির খবর কিন্তু ছাপিয়ে আসে। তো যাই হোক, শুধু আমাদের জীবনে বলে কথা না, আমি আমার এইটুকু বয়সের অভিজ্ঞতায় যা দেখছি, একদম এটাই বাস্তব। প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু একই, কেউ কোনো দিক দিয়ে বলতে পারবে না যে আমি সব দিক দিয়ে সুখী। কারো হয়তো দেখবে অনেক অনেক টাকা, ধন সম্পত্তির অভাব নেই, অথচ দেখো গিয়ে একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান কিছু। আবার কারো দেখো গিয়ে 3-4টা সন্তান আছে, অথচ একটা থাকার মতো বাড়ি করা বা একটু জায়গা জমিন ভিটা সেইটুকু পর্যন্তও নেই, কত কষ্ট করে দিন কাটাচ্ছে। মোট কথা, কারো না কারো কিন্তু কোনো না কোনো কষ্ট আছেই এই পৃথিবীতে। সেই জন্য আমরা যারা দুঃখে আসছি, তারা অবশ্যই ধৈর্য ধরে নিজের কর্ম করে যাব, তাহলে কিন্তু সত্যিই একদিন সফল হব। আর আমি আমার এইটুকু বয়সের অভিজ্ঞতায় বুঝতে পেরেছি, সফলতার মূল চাবিকাঠি হলো কিন্তু সততা, কঠিন পরিশ্রম আর ধৈর্য। এই তিনটা হচ্ছে যদি থাকে, তাহলে নিশ্চয়ই সফল হওয়া যায়। আরো একবার আমি এদিকে আজকে আবার এইভাবে একটু নেড়ে তাড়াতাড়ি দিচ্ছি, রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে রান্না করছিলাম আর মটন 2 থেকে 3 মিনিট এইভাবেই বাসন্তী পোলাও, নিভা আর আছে সেটা আবার উনুনটাতে ঘরে বসিয়ে থাকা রাখবো, তাহলে একদম বাসমতি ঝরঝরে রাইস দিয়ে পোলাও কিন্তু করে রেডি হয়ে ফেলছিলাম। যাবে। ভাঙা বাসমতি রাইস দিয়েই করছিলাম। পোলাও তো সাধারণত গোবিন্দভোগ চালে হয়, তবে আজ আমি বাসন্তী পোলাওটা বাসমতি রাইস দিয়েই করেছি। আর এই ভিডিওটা দিদির রান্নাঘর চ্যানেলে অলরেডি শেয়ার করা হয়ে গেছে, আমার অন্য আর একটা চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেল। তোমরা চাইলে তোমরা চাইলে অবশ্যই আমার অন্য আর এক চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেলে গিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিতে পারো। শুধু পোলাও করিনি, আমি আবার এর সাথে মটন কষাও করেছিলাম। অল্প পরিমাণ খাসির মাংস যদি বাড়িতে থাকে, তাহলে কিন্তু সুস্বাদু পোলাও আর মটন কষাটা বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু দারুণ ভালো লাগে, আর পরিবারের সবাই দারুণ খুশিও হবে। অবশ্যই তাহলে তোমরা ট্রাই করো
রান্নাটা কিন্তু উনুনেই করেছি, গ্যাস ওভেন থাকা সত্ত্বেও উনুনে করেছি। আর এই যে মশলাগুলো আমি শিলপাটায় বেটে করেছি। মিক্সচার মেশিন বাড়িতে আছে, তবুও আমি শিলপাটা বেটেই রান্না করি, কারণ শিলপাটায় বাটা মশলার রান্নাটা আমার কাছে খেতে বেশিই ভালো লাগে। তো যাই হোক, সব মিলিয়ে পোলাওটা হয়েছিল একদম ঝরঝরা, আর খেতে হয়েছিল দারুণ সুস্বাদু। আমার পুচকি ভাস্তিটাকেও দিচ্ছি। দেখো, আমার মেয়েও খেতে বসে গেছে, আর এই যে পুচকি ভাস্তিও বসে গেছে। আমি আর ভাস্তিটার নিচে বসেই খাবো। আমি খাচ্ছি এখন, আমার পোলাওটা খুব স্বাদ হয়েছে, এখন আমি খাচ্ছি। দারুণ হয়েছে পোলাওটা, মাংসের সাথে তো আরো ভালো লাগছে। তোমরাও ট্রাই করো। সেই স্বাদ হলো, আমার বেশি পোলাও লাগছে। মটন পোলাও রান্না করে আজকে সবাই মিলে দারুণ আনন্দ করে খেয়েছি। খুব ভালো কেটেছে আজকের দিনটা। তো যাই হোক, দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া তো হয়ে গেল। এটা দুপুর কেটে বিকেল গড়িয়ে এলো। এদিকে চলো দেখো কাজ কত দূর এগিয়েছে। কলম মোটামুটি অনেক কটাই তোলা হয়ে গেছে, তো ভালোই কাজ কিন্তু এগোচ্ছে। কলম তোলার পরে এদিকে গাঁথ নিয়েও কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি 1-2 দিন গাঁথা চলছিল, তো সেই সময় আমি ভিডিওটা করেছিলাম। এরপরে আরও 2 ঘন্টা মতন কাজ হয়ে গেছে অলরেডি। আগামীকাল আবার বাড়ির কাজ কত দূর এগোলো নিশ্চয়ই তোমাদের দেখাবো। তোমরা সকলেই আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদের ফলে এটা সম্ভব হচ্ছে। তোমরা অবশ্যই আরও প্রাণ ভরে আশীর্বাদ করো যেন সম্পূর্ণ কাজটা সুস্থভাবে ভালোভাবে হয়। তোমাদের আশীর্বাদ পেলে কিন্তু নিশ্চয়ই কাজটা সফলভাবে করা সম্ভব হবে, কারণ নর রূপেই নারায়ণ, নর সেবায় নারায়ণ সেবা। তাই মানুষের মধ্যেই রয়েছে ভগবান, এটা আমরা বিশ্বাস করি। সবাই ভালো থেকো, খুব খুব ভালো কাটুক সকলের প্রতিটা মুহূর্ত। আজ কিন্তু ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে আবার আগামীকালের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।